রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে আজ দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। শনিবার বেলা ৩টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল করে শাহবাগে এসে জড়ো হয় তারা। এ সময় তারা আমার দেশ সবার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, ধর্ম হোক যার যার, রাষ্ট্র হোক সবার প্রভৃতি স্লোগান দেয়। সংখ্যালঘুদের নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান এবং অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষার আইন প্রণয়ন সহ ৮ দফা দাবি জানিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়। এর জন্য ৩ দিনের সময় দেয়া হয়েছে, অন্যথায় নতুন কর্মসূচি ঘোষণা হবে বলে জানিয়েছে তারা। সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়। তাদের ঘোষিত ৮ দফা দাবিগুলো হলো: সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা, অতিরিক্ত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে, পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নত করতে হবে। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। শারদীয় দুর্গাপূজার ৫ দিন ছুটি দিতে হবে। এদিকে এই আন্দোলনের সূচনা হয়েছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরদিন থেকে। শেখ হাসিনা পালানোর পর ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে জঙ্গিবাদ হিসেবে তুলে ধরতে হিন্দুদের কয়েকটি মন্দির জ্বালিয়ে দেয়। সেদিন রাতে পুরো বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়ি পাহারা দিয়েছে সকল শ্রেণীর মুসলমানরা। মূলত হাসিনা ভারতে পালিয়ে যাবার পর দেশকে উত্তপ্ত করে হাসিনা ছাড়া দেশ হুমকির মুখে এমনটা প্রমাণ করতে ছাত্রলীগ এরকম পদক্ষেপ গ্রহণ করে। একটা স্বৈরাচারী নেত্রীর অনুসারীরা কতটা কুরুচিপূর্ণ হতে পারে ক্ষমতার জন্য তাই দেখিয়ে দিয়েছে ছাত্রলীগ। এই মর্মে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের একটি স্ক্রিনশটও ভাইরাল হয়েছে। এখন প্রশ্ন হলো, আসলেই কি বাংলাদেশে সংখ্যালঘুরা বিপদে আছে, নাকি শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনতে এমন কুরুচিপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনুসারীরা? ইতিমধ্যে বহু সংখ্যক হামলাকারীকে হাতে নাতে ধরে শাস্তির মুখোমুখি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক ভুয়া ও মিথ্যা খবরের ফাঁদে পা না দিতে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথাবার্তা না বলতে রাজ্যের রাজনৈতিক নেতাদের অনুরোধ করেছেন তিনি। দেশ ও বিদেশের এমন আরও গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের ফ্যাক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।